তাহলে বিয়ে করা এটা হলো ইসলামের পবিত্র বিধান। এই পবিত্র বিধানের মাধ্যমে একটা ছেলে এবং মেয়ের সম্পর্ক হবে। আপনার সন্তান যেন বালেগা হওয়ার আগে থেকে এই মানসিকতায় বড় হয় যে আমার জীবনে হারাম কোনো সম্পর্ক, এটা ইসলামে নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্রকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ছাত্রকে বললেন, তুমি বিয়ে করেছো কিনা? ছাত্র জবাব দিলেন, না, এখনো আমি বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাজাওয়াজ ফাইন্না খায়রা হাদিহিল উম্মাহ আকসারুহা নিসাআ। বিয়ে করো, কেননা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই, তাড়াতাড়ি বিয়ে করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার এক ছাত্রকে তার যৌবনের হেফাজতের জন্য একটা সম্পর্ক আবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিলেন। বলেন তো কি সম্পর্কটা? মাশাআল্লাহ, তিরমিজি শরীফের قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের সুন্নাত চারটা। বলেন, সব রাসূলদের সুন্নাত কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা। দুই নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। চার নাম্বার নিকাহ, বিয়ে করা। সব রাসূলদের সুন্নাত কয়টা? এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার, তিন নাম্বার মেসওয়াক, চার নাম্বার, খুব বুঝেন, বলেন রসুলরা কোন নারীর সাথে পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়েছেন সব রসুলগণ যে বিধানের মাধ্যমে। বিধানটার নাম কি? সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিস শোনার আগে আমার জানতে হবে, যারা বিয়ে করেন না হাত তোলেন তো। শরম কি? নিয়ে তোলেন, দূরে তোলেন, সমস্যা কি? মাশাআল্লাহ, হাত নামান। এটা বুঝেন, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ। কয়টা গুনাহ বললাম? দুইটা। নজর, লজ্জাস্থান। খুব ভালোভাবে শ্রদ্ধার সাথে বুঝবো আমরা। নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ এটা শুরু হয় কখন? বালেগা হওয়ার এই সামান্য আগে পর থেকেই শুরু হয়। মানে শয়তান তাকে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহের প্রতি উৎসাহিত করে। এবার সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিস শোনেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা লা নাজিদু শাইআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে একদল যুবক ছিলাম, অবিবাহিত সবাই। বলেন তো সবাই জোরে, কি সবাই? একদল যুবক অবিবাহিত। লা নাজিদু শাইআ, এক অবিবাহিত, দুই আমগো টাকা পয়সা নাই। এক নাম্বার বিয়ে করি নাই, দুই নাম্বার টাকা পয়সাও নাই। বিয়ে করতে টাকা লাগে কিনা? লাগে। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআল বাআতা ফালইতাযাওয়াজ। কোন বর্ণনায় মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, বিবিকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফালইতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ের এক নাম্বার উপকার নজর নিচে রাখে, নজর অবদমিত থাকে, নজরের গুনাহ থেকে হেফাজত থাকা যায়। দুই নাম্বার আহসানুল ইলফাজ, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর নবী বলেন, যাদের নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, তাদের বিয়ের সামর্থ্য থাকলে যেন বিয়ে করে নেয়, কারণ বিয়ে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে। তাহলে বলেন, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায়? বলেন বিয়ে। বলেন বাঁচার উপায়? এখন বলেন, যাদের সামর্থ্য নাই, আছে না এরকম যাদের সামর্থ্য নাই? নবী বলেন, ওয়ামাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে। বলেন, যাদের সামর্থ্য নাই তারা কি রাখবে?
তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবে, সামর্থ্য না থাকলে রোজা রাখবে। তাহলে সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। বলেন তো সবাই আমার সাথে, সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা যাবে না। কি করা যাবে না? যাদের নজরের গুনাহ হয়, যাদের লজ্জাস্থানের গুনাহ হয়, আপনি এই অপশন নাই যে হুজুর আমার গুনাহ হয়, আমি বিয়ে করার টাকা নাই। নবী কয় টাকা নাই তো রোজা রাখো। টাকা না থাকলে রোজা, এই কথা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এবার বলেন, নবীজি যুবকদেরকে পরামর্শ দিলেন গুনাহ থেকে বাঁচার জন্য তোমার জীবনে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া ভালো, উচিত, দরকার। এই পবিত্র সম্পর্কটার নাম কি? বিয়ে।